আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী এবং অন্যান্য জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি কিভাবে মাত্র একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট মুখস্থ করে ওই ধরনের সকল অ্যাপ্লিকেশন লেখা যায়। যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, যাদের এখনও সিলেবাস কমপ্লিট হয় নাই, হ্যাঁ, তোমরা অ্যাপ্লিকেশন মুখস্থ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ওখানে ব্যয় করে থাকো। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, মাত্র এখানে 10টা মিনিট সময় ব্যয় করো, দেখবো তোমাদের কয়েক ঘন্টা সময় বেঁচে যাবে। এখানে আমি যথাসাধ্য চেষ্টা করেছি একেবারে একেবারে মানসম্মতভাবে একটা ফরম্যাট লেখার, যাতে তোমরা কমপক্ষে 10 মার্কের ভিতরে 7 থেকে 8 মার্কস, যদি ভালোভাবে লিখতে পারো 8 মার্কস পাবে, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। তো দেখো, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তোমাদের জন্য। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হচ্ছে। তো চলি আমরা। তাই তোমরা উপরে লক্ষ্য করো, এখানে লেখা আছে কোনো সনদপত্র চেয়ে আবেদন। অর্থাৎ সনদপত্র যে কোনো, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, ট্রান্সফার সার্টিফিকেট, যেটাকে টিসি বলি, এই ধরনের যত রকমের সনদপত্র আছে, এই ফর্মটা ইউজ করে তোমরা প্যারাগ্রাফ মানে অ্যাপ্লিকেশনটা লিখতে পারবে। চলো দেখি। তা প্রথমে ডেটটা লিখবে, তারিখ। তারপরে দ্য হেডমাস্টার, দ্য প্রিন্সিপাল, যার কাছে লিখবে তার ডেজিগনেশনটা লিখবে। তারপর ইউর স্কুল আর কলেজ নেম, এখানে তোমার স্কুলের নাম অথবা তোমার কলেজের নামটা লিখবে। তারপর সাবজেক্টে প্রেয়ার ফর, এখানে প্রেয়ার ফর লিখে অ্যাপ্লিকেশনে যে বিষয়টি উল্লেখ করা থাকবে, যার উপর তোমার অ্যাপ্লিকেশনে লিখতে বলা হবে, সেটা এখানে লিখবে। তারপর স্যার, উইথ ডিউ টু রেসপেক্ট, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস, তোমার শ্রেণীর নাম। অর্থাৎ সম্মানের সাথে আমি বলতেছি, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস, হ্যাঁ, এইচএসসি অফ ইউর প্রমিনেন্ট ইনস্টিটিউশন, আপনার যেই বিখ্যাত যে প্রতিষ্ঠানে আমি একজন ছাত্র। আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। হি হ্যাজ বিন ট্রান্সফার টু ঢাকা, সে ঢাকায় স্থানান্তরিত হয়েছে বা ট্রান্সফার হয়েছে। আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন হেয়ার, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই। ইটস নট পসিবল ফর মি টু কন্টিনিউ স্টাডি হিয়ার, এখানে আমার লেখাপড়া করা সম্ভব নয় এখানে থেকে। হ্যাঁ, দ্যাটস ওয়ে, এই জন্য বা এই কারণে, আই হ্যাভ টু লিভ, আমাকে যেতে হবে বা ত্যাগ করতে হবে, দ্য টাউন, এই শহরকে, উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। তারপর এটা লিখবে, সো আই নিড এ, সুতরাং আমার প্রয়োজন, এখানে প্রশ্নে উল্লেখিত যে বিষয়টি, যেমন যদি হয় ট্রান্সফার সার্টিফিকেট, আই নিড ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম ইউ, আপনার কাছ থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট দরকার। I therefore pray and hope that you would be kind enough to grant me and oblige thereby. I therefore, আমি আশা করছি এবং প্রার্থনা করছি যে আপনি অনুগ্রহপূর্বক আমাকে এই অ্যাপ্লিকেশনটি করবেন, গ্রহণ করবেন এবং আমাকে এই একটা ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে বাধিত করবেন, এটা লিখবে। তারপর শেষে গিয়ে ইয়োর মোস্ট অবিডিয়েন্ট, আপনার পিপল, আপনার একান্ত বাধ্যগত ছাত্র। তারপরে এখানে তোমার নাম লিখবে, তোমার ক্লাস, তোমার রোল। এই ফরম্যাটটা, মাত্র এই ফরম্যাটটা যদি তুমি মুখস্থ করে নাও, যে কোনো সনদপত্র চাওয়ার ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করবে, একেবারে 100% আশা করি যে তুমি ভালো একটা মার্কস পাবে। ভালো মার্কস বলতে এখানে তুমি তুমি তো আমি তো পড়েছি, তোমরা দেখেছো, তোমরা অ্যাট লিস্ট কম হলেও 8 মার্ক পাবে যদি এভাবে নির্ভুলভাবে লিখতে পারো।